তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি। হালেলুয়া। এই দেখেন, এই আজকের এই বিশেষ দিনে আমরা ঈশ্বরের মনোনীত সন্তান। তিনি আমাদেরকে মনোনীত করেছেন এই আজকের দিনে, এই বিশেষ দিনে, যে তার গৌরব করার জন্য। হালেলুয়া। তো এই 41:10 বলছে, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি, ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে দক্ষিণ হস্তে দ্বারা আমি ধরে আছি। হালেলুয়া। তা এই যে আমাদের কাছে যদি ঈশ্বর থাকে, তাহলে আমাদের আর ভয় করার কি আছে? কিছু আছে? ঈশ্বর তো স্বর্গকর্ত, পৃথিবী পাতালের মালিক, যেখানেই যাই এবং সেখানেই ঈশ্বর আছেন। হালেলুয়া। তা ঈশ্বর যেরকম আছেন, আর আমাদেরকে সাহসপূর্বক আমাদেরকে চলতে হবে, উঠতে হবে, বসতে হবে, এবং তার স্বর্ণাপন্ন এবং ছায়ার নিচে আমাদেরকে থাকতে হবে। তাই এখানে বাইবেলে শিক্ষা দিয়েছেন বা বলেছেন যে আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি। এই আজকের দিনে দেখেন, কোনো বন্ধু যদি চিৎকার করে, সকল বলে ঘাবড়ে গিয়ে দেখেন, আপনি তো জানেন আপনার কাছে ঈশ্বর আছেন। হালেলুয়া। বাইবেল বলছে মানে আপনাকে বিশ্বাস করতে হচ্ছে। হালেলুয়া। আর বিশ্বাসেই আপনি সবকিছু পাবেন। যিশু বলছেন, তুমি যদি আমাকে বিশ্বাস করলে, আর যে কেউ যদি বিশ্বাস করে প্রভু যিশুকে, তাহলে কেন ধর্ম বদলায়? ধর্ম চেঞ্জ হয়ে যায়? কি বদলায়? মানুষটা বদলে যায়। হ্যাঁ, জীবন বদলায়। হালেলুয়া। আপনার সুখ, দুঃখ, কষ্ট, সমস্যা, টেনশন থেকে আপনি কি হয়ে যান? রিলিজ হয়ে যান। হ্যাঁ, ছুটকারা পান। হ্যাঁ, এইখানে কিসের জন্য লোকজন ছুটে আসে? মুক্তি পাওয়ার জন্য, জীবন পাবার জন্য। হালেলুয়া। যারা আসে না, তারা দুঃখ, কষ্ট, সমস্যা, টেনশন, রোগ ব্যাধি নিয়ে তারা পুষে থাকে। আর এখানে যে জনই আসবে, আর সেই জন কি হবে? সে নতুন জীবন পাবে। হালেলুয়া। প্রভু যিশুর কাছে জীবন পাওয়ার জন্য কে একজন পণ্ডিত গিয়েছিল বলতে পারেন? বাইবেলের মধ্যে আমরা পাই, প্রভু যিশুর কাছে জীবন পাওয়ার জন্য এই জাগতিক পণ্ডিত গিয়েছিলেন। সে কাউকে না দেখিয়ে রাতের অন্ধকারে গিয়েছিলেন। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। তার উত্তরে যিশু তাকে কি বলেছিলেন? আরে, তুমি তো এই জগতের পণ্ডিত মানুষ, তুমি নাকি আমার কাছে এসেছো জীবন পরিচর্যা করার জন্য? বলছে, না প্রভু, আমি এসেছি জানার জন্য আপনি ঈশ্বরের সন্তান, আর সেই জন্যই আপনার কাছে আমি কিভাবে বাঁচবো বা কিভাবে জীবন পাবো সেটা জানার জন্য তিনি রাতের বেলা গিয়েছিলেন। হালেলুয়া। তা এইখানে এই জন্যই বলছে, যে কেউ ব্যক্তি যদি এইখানে আসে, সে কি পায়? নতুন জীবন পায়। হালেলুয়া। তাহলে দেখেন, এখানে যতজন বিশ্বাস করছেন, আপনারা নতুন জীবন পেয়েছেন কিনা? হালেলুয়া। প্রত্যেকজনই নতুন জীবনের সেই স্বর্গের দুয়ার খুলে যায়, এবং তাদের জন্য যেটাই প্রার্থনা করবেন সেটাই উত্তর পাবেন। হালেলুয়া। এই বাইবেল বলছে। তাই এখানে এই 41 এখানে বলছে, আমি তোমাদেরকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে নিয়েছি। এত লোক ঘুরে বেড়াচ্ছে, এইখানে তো কেউ আসে না। আমাদেরকে কে ধরে এনেছে বলেন? ঈশ্বর। আপনি নিজে নিজে আসেন নাই, আপনি কষ্ট সমস্যার জন্য ভোগ করছেন বলে এখানে ছুটে এসেছেন ঈশ্বর কাছে গেলে আমি পরিত্রাণ পাবো। আর সেই জন্যই এখানে আপনাকে পবিত্র আত্মা এনেছে, যে আত্মাকে আপনি দেখতে পাচ্ছেন না, যে ঈশ্বরকে আপনি দেখতে পাচ্ছেন না। হালেলুয়া। তাই এই যে এখানে লেখা আছে, পৃথিবীর এক প্রান্ত, কার বাড়ি বাঁকুড়া, কার বাড়ি পুরুলিয়া, কার বাড়ি সোনামুখী, কার বাড়ি পান্ডুয়া, কার বাড়ি হাটগোবিন্দপুর, কার বাড়ি ধামাস। তা এইরকম এইখানে এসে চারিদিক থেকে ব্লেস আশীর্বাদ পাওয়ার জন্য ছুটে আসে। কে নিয়ে আসেন? ঈশ্বর। হালেলুয়া। এখানে আরো কি দেখব? পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া লইয়াছি, তুমি আমার দাস।
এটা পৃথিবীর থেকে বাইবেল বলছে, পৃথিবীর থেকে লোকজন আসে দূর দূরান্ত থেকে। আমরা পাড়া গ্রামগঞ্জে শহর নগর থেকে আমরা এক জায়গায় জমা হই, আর এইখানে আমরা ঈশ্বরের আত্মিক খাদ্য গ্রহণ করে থাকি, বা ঈশ্বর আমাদেরকে ব্লেস আর আশীর্বাদ করে থাকেন। হালেলুয়া। তাই এখানে আরো কি বলছে, আমি তোমাকে মনোনীত করিয়েছি এবং দূর করি নাই। বলছে আমি তোমাকে মনোনীত করেছি, কিন্তু আমি তোমাকে তাড়াইয়া দিই নাই। অনেক লোক 6 মাস 9 মাসও আসে, ঈশ্বর তাদেরকে তাড়িয়ে দেন না। ঈশ্বর বলেছেন সবই আমার সন্তান, আমার হাত সর্বত্রই থাকে। কিন্তু সেই ব্যক্তি যদি আমার কাছে স্মরণের জন্য আসে, আমি কাউকে ফেরাই না বা তাড়িয়েও দিই না। হালেলুয়া। আর কি বলছে? বলছে কারণ আমি তোমার সঙ্গে সঙ্গেই আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমারই ঈশ্বর। তাহলে যে পিতা আমাদেরকে সৃষ্টি করেছেন তার পুত্রকে কখনো তাড়াতে পারে? কেউ পারে না। আপনার যদি জগতের মধ্যে যদি আপনার ছেলে, 2টো ছেলে, 3টে মেয়ে যদি থাকে, সে যতই পাপ করুক, দোষ করুক, তাকে ঘর থেকে মেরে ধরে কেটে তাড়িয়ে দেবেন না। বড়জোর কিছু রাগ করবেন, আমার পরে শান্তি হবে, বলবেন যাই হোক না কেন সে তো আমারই ছেলে, বলেন কি না? হ্যাঁ, তা ঠিক সেই রকম পবিত্র শাস্ত্র বলছে, ঈশ্বর যেহেতু আপনাকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভ থেকে এখন পর্যন্ত আপনাকে ভরণ পোষণ সবকিছু যোগানদাতা ঈশ্বর জুগিয়ে দিচ্ছেন, তাহলে তিনি আপনাকে কোনো মতে তাড়াতে পারেন না। সেই জন্যই তো তিনি বলেছেন তুমি চাও তোমাকে দেয়া হইবে। হালেলুয়া। আমরা এটা দেখতে পাই, এবং ঈশ্বর তিনি আমাদেরকে ধরে আছেন। আপনার ছেলে যদি আপনার কন্ট্রোলের মধ্যেই আপনাকে মানে রাখেন, হ্যাঁ, ছেলেই হোক, যখন বয়স হয়ে যাবে তখন সে বিয়ে শাদী হয়ে গেলে তাকে ছেড়ে দেন কিনা ঘর সংসার করার জন্য? না, মা বাবার আঁচল ধরেই বসে থাকে? হ্যাঁ, সেই রকমই এই শাস্ত্র বলছে যখন তার কর্মক্ষমতা যোগ্যতা অর্জন করবে, দেখবেন আপনার থেকে সে কি হবে, একটু দূরে থাকবে। হালেলুয়া। কিন্তু ঈশ্বর বলছেন আমি তোমাকে সর্বদাই আমি তোমাকে ধরে আছি। আর আমরাই খামোকা আমরা সেরে ভয় করি। কাকে ভয় করি? এই জাগতিক শত্রু শয়তানকে ভয় করি কিনা? কিন্তু ভয় করা উচিত নয়, যেহেতু ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গেই আছেন। হালেলুয়া। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গেই আছেন, আমরা ভয় করব না। হালেলুয়া। সেই ধার্মিকদের জীবনে বলছে তুমি যদি জগতের মধ্যে সৎ কাজ করছো, তোমার বাধা বিঘ্ন অনেক কিছু আসবে। কারণ কে বাধা বিঘ্ন সৃষ্টি করে? শয়তান। সে কোথায় থাকে? হ্যাঁ, অন্ধকারের শক্তি, দিয়াবল শক্তি সেই জগতের মধ্যেই সে রাজ করছে। এই জগৎকে সৃষ্টি করেছে ঈশ্বর। এই জগতের কার রাজত্ব চলছে? হ্যাঁ, ভালো করে বলো, কার রাজত্ব? কে চালাচ্ছে রাজ্য? ঈশ্বর তো তৈরি করেছে, সৃষ্টি করেছে, কিন্তু এই জগতের মালিক কে? হ্যাঁ, যিশু। শয়তান রাজ করছে, শয়তান। সেই জন্য যিশু বলেছেন এখানে একজনও পবিত্র লোক নেই, সবই পাপী। দেখেন প্রত্যেকটা মানুষের মধ্যে দেখবেন ছল, চতুর, কপট, হিংসা, লোভ, লালসা সব ভরে আছে। তাকেই ধাক্কা দেবেন না, তাকেই ছবেন, সে পাপে পরিপূর্ণ। কেউ যদি বলে না আমি পাপ করি নাই, কিন্তু ঈশ্বর মানবেন না। আপনি ছল, চতুর, কপট, হিংসা, এমনকি হয়তো এখানে বসার জন্য ঝগড়া করেছে। আমি এখানে বসবো, হয়তো বাসি ট্রেনে এসেছেন, সেখানে বলবে এই আমার গায়ে ধাক্কা দিলে কেন, তুমি দেখতে পাও নাই? অনেক কিছু ব্যাপার, অনেক কিছু। তো সেই জন্যই মানুষ 24 ঘন্টায় পাপ করে থাকে।
সেই জন্য এই পাপ থেকে উদ্ধার করার জন্যই বলছে ঈশ্বরের কাছে প্রায় করো, প্রার্থনা করো, তার কাছে ক্ষমা যাচনা করো। হালেলুয়া। এই শরীর কিন্তু আপনার নয়, এটা তো জানে। তাহলে তাহলে আমরা কার জন্য লড়াই করছি? এই শরীরের জন্য, তাই? তাহলে এই শরীরের জন্য লড়াই না করে আমরা যদি ঈশ্বরের জন্য লড়াই করি, তাহলে সেই লড়াই আপনি জয়ী হবেন। হালেলুয়া, হালেলুয়া। ঠিক সেই রকমই আমরা এখানে শাস্ত্রতে আমরা দেখতে পাই। আরো যদি আমরা দেখি যিশাইয়া পুস্তক 64 অধ্যায় 8 পদে, হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মাটি, তুমি কুমোর, বিষয় কত? আমরা 64। সবাই তোমার হাতের কাজ। হালেলুয়া। ঈশ্বর হচ্ছেন সৃষ্টিকারী ঈশ্বর। তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনাকে কিভাবে, কোথা থেকে উঠিয়েছেন? মাটি থেকে। দেখবেন এই জগতের মধ্যে যারা কুমোর, মাটিটাকে কিভাবে পাক খাওয়ায়, কিভাবে পাক খাইয়ে মোটা টাইপের করে সেটাকে কি বলে, সেই চরকা ঘুরে চাকা, এবং সেইটা ঘুরিয়ে এবং সেই মাটির ঢেলাটাকে, সেই ভিজে মাটির ঢেলাটাকে হাতের মধ্যে জল দিয়ে, আর যে প্রকৃতির সে তৈরি করতে ইচ্ছা করেন, ঈশ্বর নয়, কুমোর, কুমোরই তো বলে নাকি? মাটির হাড়ি যারা তৈরি করে, ডাবা খুঁটি, তা সেই কুমোর যেভাবে তৈরি করেন, ঠিক সেই রকমই ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন। হালেলুয়া। বলছে কার মধ্যে দেখেন কি রকম স্বভাব, চরিত্র, মন, মুখ, মন্ডল, সব মানুষের কিন্তু পৃথিবীর মধ্যে একে একে অপরের সাথে মেলে না, কোনো মতেই মিলবে না। কোথায় মিলবে? দুটো চোখ, দুটো চোখ, মুখ, কান, গলা, এই শরীর, এগুলো দুটো দুটো করে পাওয়া যায়। কিন্তু প্রত্যেক শরীরের সাথে এই ফেস, মুখমণ্ডল, মানে কারো সাথে কারো মিল নাই। হালেলুয়া। আপনার সাথে কেউ দেখাতে পারবেন যে আমার মধ্যে, আমার মতন একটা লোক আমেরিকাতে আছে, কি জাপানে আছে, কেউ বলে সগড়াই আছে, কেউ বর্ধমানে আছে, কেউ নিজের সাথীকে একদম সেম টু কপি দেখাতে পারবেন? কোনো মতেই পারবেন না। হালেলুয়া। তাহলে ঈশ্বর বলছেন, তুমি যদি আমাকে বিশ্বাস করছো, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর, তবে তুমি আমার মহিমা তুমি দেখতে পাবে। হালেলুয়া। তা এটাই যেরকম এখানে আমাদেরকে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন, আমরা বিশ্বাস করি, আর এই বিশ্বাসের মধ্য দিয়েই আমরা চলছি। হালেলুয়া। আমাদের খাদ্য কে যোগায়? কত লোক বলেন ঈশ্বর খাদ্য আমাদের যোগান? একটু হাত উঁচু করি। সবাইকে ঈশ্বর খাবার দেন, সবাইকে দেন, তাই না? হালেলুয়া। অনেক লোক বলবে, আরে ঈশ্বর দেয় না, আমি কাজ করি বলে পাই। বলে কি না? বলে। কিন্তু সেই মানুষগুলো জানে না যে ঈশ্বর যদি আপনাকে এই কাজ করার ক্ষমতা যদি না দেয়, আপনি যেতেই পারবেন না। তাহলে কোথা থেকে জোগাড় করবেন? ঠিক সেই রকমই আমরা এইখানে একটা চিত্র আমি এঁকেছি। এইখানে দেখেন, দুটো গাছ এঁকেছি কিনা? দেখতে পাচ্ছেন? দেখেন, এইটা একটা গাছ, এইটা একটা গাছ, হ্যাঁ কিনা? আচ্ছা, দেখেন এই গাছটা কোথা থেকে জল নিচ্ছে? নিচে থেকে শেকড় দিয়ে জল টানছে কিনা? তবে এটা কোথায় যাচ্ছে? এই গাছের মধ্যে যাচ্ছে কিনা? এটাও তাই, হ্যাঁ কিনা? কিন্তু
এইখান থেকে যে জল যাচ্ছে এই ডাল এই পাতা সব সেগুলো পুষ্টি যোগাচ্ছে কিনা, আর মানুষেরও ঠিক সেই রকমই আমরা যদি খাই আমাদের খাবারটা আমাদের শরীরের মধ্যে আসে এবং পেটের মধ্যে থেকে এই শরীরের চাহিদা পূরণ করে কিনা। হালেলুয়া। কিন্তু আমরা এত অলস, অলস কাকে বলে? কিছু কর্ম যে যারা কাজ করে না। হালেলুয়া। তাহলে আমরা কি করে অলস হলাম? আমরা তো খাচ্ছি দাচ্ছি, বেশ ঘুরে বেড়াচ্ছি, ঘুমাচ্ছি, এটাই করছি, কিন্তু গাছ দেখে নিচে থেকে শোষণ করছে জল আর কাণ্ডের মধ্য দিয়ে পাতা ডাল শাখা প্রশাখায় পৌঁছাচ্ছে। হ্যাঁ, এবং তার রান্না কোথায় হচ্ছে? গাছের পাতা। হালেলুয়া। আর ঠিক সেই রকম আমরা খাই দাই এবং পেটের মধ্যে যে খাদ্যটা যায় এবং যাওয়ার পর সেইখান থেকে যে ভিটামিন যে পুষ্টি সেই সারা শরীরে ছড়িয়ে যায় কিনা। হালেলুয়া। ঠিক সেই রকমই এইখানে আপনারা যারা আসছেন, আপনারা কি বললাম? আপনারা অলস, অলস বলেই আপনারা লোকের উপকার করতে পারেন না, নিজে তাই উপকার নিয়ে চুপচাপ বসে থাকেন, তাই না? হ্যাঁ কি না? নিজে স্বার্থটাই দেখেন, অপরের কাজ বা স্বার্থ তাদের দেখেন। কেউ যদি খেতে না পায় তাকে খাবার দেন? তাকে খাবার দেন নাই? দেওয়া উচিত। হালেলুয়া। আমরা যদি দেখি বাইবেল কি বলছে, আমরা কার সন্তান? যিশুর ঈশ্বরের। ঈশ্বর কি বলেছেন? অলস হতে বলেছেন? ঈশ্বর কি বলেছেন? একটা পিঁপড়ে থেকে তুমি জ্ঞান অর্জন করো। পিঁপড়ে, পিঁপড়ে দেখেন 24 ঘন্টা দিন রাত কাজ করে কিনা? তাদেরকে কেউ বলার আছে কিনা? হ্যাঁ, না কেউ নেই আর আমাদেরকে বলার আছে। আছে? ঘরের গার্জেন আছে, কাজ না করলে সে বকা দেয়, হ্যাঁ কি না? সে বলবে তুমি শুয়ে শুয়ে খাচ্ছ, বসে বসে খাচ্ছ, কাজ করছো না। আমাকে মাঝে মাঝে সিস্টার বলে, হ্যাঁ তুমি ঘরে ঝাড় দিচ্ছ না। হুম, অনেক রকম বলে, ঝগড়া করে, তুমি দেখতে পাও না। আর ঠিক সেই রকম ঈশ্বর বলছে তোমরা তোমরা অলস হয়ে গেছো। কিরকম? সেটা আমরা বাইবেল থেকে দেখবো কিরকম অলস হয়ে গেছি। লেখে দেখেন, বার করেন মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 33 পদ। কার কাছে বাইবেল আছে পড়ুন।